সকালবেলা মুদাসসিরের বাবা বাহির থেকে পরোটা নিয়ে এসেছে আর সবজি ভাজি নিয়ে এসেছে। তো আমি ডিম ভেজে নিলাম। তো আজকে সকালে নাস্তা দিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনও আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্না করতে শুরু করে দিয়েছি। তো আজকে দুপুরের জন্য রান্না করব ধুন্দুল ভাজি আর হচ্ছে শসা দিয়ে চিকেনের ঝোল। তো মুদাসসিরের বাবার আসলে ধুন্দুল ভাজিটা অনেক পছন্দ, তাই আমি একটু ধুন্দুল ভাজি করে নিলাম। আর আরেক পাশের চুলায় কিন্তু আমি শসা দিয়ে চিকেন রান্না করার জন্য একটা কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ ভেজে এর মধ্যে আমি কয়েকটা তেজপাতা আর দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে, তো রেগুলার আমরা যেভাবে চিকেন রান্না করি ঠিক ওইভাবে কষিয়ে তো মাংসটা রান্না করব। তো আজকে একসাথে রান্না বসিয়ে দিয়েছি। তো এক পাশের চুলায় কিন্তু ধুন্দুল ভাজিটা হচ্ছে আর এক পাশের চুলায় চিকেনের জন্য আমি মশলাটা কষিয়ে নিব। একসাথে দুই চুলায় রান্না করলে কি একটু হয়ে যায়, মানে সমস্যা হয়ে যায়, কিন্তু তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। তো মুদাসসিরের বাবা বলল একটু ব্যাংকে যেতে হবে, তাই ভাবলাম যে একসাথে দুইটা রান্না বসিয়ে দেই। ভাতটা আমি আগেই রান্না করে নিয়েছি, তো একসাথে রান্না করে নিলে তাড়াতাড়ি হবে এই জন্য। তো এই তো দেখেন চিকেন রান্না করার জন্য কিন্তু এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুদেরকে প্রতিদিনের মতো সেই একটাই কথা, আমি অত ভালো করে কথা বলতে পারি না। আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে যদি আমার কথা দ্বারা কাউকে কষ্ট দিয়ে থাকি প্লিজ নিজের আপনজন ভেবে ক্ষমা করে দিবেন। এই তো ধুন্দুল ভাজিটা কিন্তু আমি করে নিচ্ছি। আর এই ধুন্দুল ভাজিটা করার জন্য কিন্তু ধুন্দুলটাকে আমি আগে ভালো করে ওয়াশ করে এরপর খোসাটা ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। কারণ কি ধুন্দুলটা যদি আমি কেটে ধুই তারপরে কিন্তু এই ধুন্দুল থেকে অনেক পানি উঠে যেত, আর অনেক পানি উঠে গেলে ভাজিটা কিন্তু বেশি একটা মজা লাগতো না, পানি পানি লাগতো। যাই হোক, এমনিতেও ধুন্দুল রান্না করলে পানি উঠে যায়। আর এই তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তো আমার রেগুলার ভিউয়ার্স আপুরা কিন্তু ভালো করেই জানেন। এজন্য কিন্তু আমি একটু লাল মরিচের গুঁড়াটা বেশি দেই, যেহেতু আমি ঝালটা খেতে বেশি পছন্দ করি। আর এই তো দেখেন এখানে কিন্তু ভাজিটার মধ্যেও আমি কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি। আমার আপুরা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রান্না করেন। আমার আপুদের, ভাইয়াদের রান্না কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমার আপুদের রেসিপিগুলা অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে, আর আমার আপুদের কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু শিখি। আসলে ইউটিউবে ভিডিও দেওয়া শুধু নয়, আর ভিডিও দেখা শুধু নয়, অনেকের ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। আসলে শেখার কোনো শেষ নেই। জন্ম থেকে মৃত্যু অবধি মানুষটা কিন্তু শিখেই যায় কোনো না কোনোভাবে, কোনো না কোনো কিছু শিখতেই চলেছি আমরা আর শিখেই যাচ্ছি। এই তো চিকেনটা দিয়ে দিলাম আর এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম। আর এখন আমি ভালো করে কষিয়ে নিব। যেহেতু শসা আর এটা সোনালী মুরগি, রান্না করতে বেশি একটা সময় লাগবে না, এজন্য একসাথে আমি কষিয়ে নিচ্ছি।
তো মাংসটা যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় এতে কিন্তু মাংসের ভিতরে লবণটা ভালো করে যায় আর বেশ স্বাদ হয়। আর শসা দিয়ে চিকেন রান্না কিন্তু আমার অনেক পছন্দ, কারণ কি শসাটা অনেক নরম হয়, সফট, তো তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো ধুন্দুল ভাজিটা কিন্তু আমি করে নিচ্ছি, আর যা একটু পানি বের হয়েছে সেটা কিন্তু শুকিয়ে গেছে। দেখেন ধুন্দুল ভাজিটার উপরে কিন্তু তেলটা ভেসে উঠছে। তো ধুন্দুল দিয়ে মাছ রান্না করলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। মুদাসিরের বাবাও খায়, তবে ভাজিটাও মুদাসিরের বাবা বেশ পছন্দ করে। আমার আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সবার প্রতি আমার একটা বিশেষ অনুরোধ, কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। আর নতুন ভাইয়া আপুদেরকে বলি, আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই তো চিকেনের ঝোলটা রান্না করার জন্য চিকেনটাকে কষিয়ে কিন্তু আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি, মানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো এভাবে রান্না করলে কিন্তু চিকেনটা খেতে অনেক ভালো লাগে। এটা যেহেতু সোনালি চিকেন, তো বেশি একটা সময় লাগবে না হতে। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে দেখছে যে কেমন হয়েছে। তো শসাটা কিন্তু নিমিষেই নরম হয়ে গেছে আর চিকেনটাও হয়ে আসছে। আর এই শসা চিকেন কিন্তু কষিয়ে নেওয়াতেই 60% হয়ে গেছে, বাকি 40% এখন ঝোল দিয়ে আমি এটাকে একটু আঠা আঠা করে ঝোল করে রান্না করে নিব। এই তো তো পবিত্র ঈদুল আজহা কিন্তু সামনেই চলে আসছে। তো আমাদের কিন্তু সংসারে যে কাজকর্ম আছে, তো যে কোনো অনুষ্ঠান, যে কোনো একটা ঈদ বা রোজা যেটাই আসুক না কেন, আমরা কিন্তু আগে থেকেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি গৃহিণীরা। আর আগে থেকে প্রস্তুতি নিলে কিন্তু তখন আমাদের কাজ করতে সুবিধা হয়। তো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি অলরেডি কিছু কাজ শুরু করেছি, যেমন আদা রসুনটা। তো এই রসুন কিন্তু কাটতে আমার বেশি সময় লাগে। তো আদা রসুনটা কেটে আমি সুন্দর করে বক্স ভরে ফ্রিজে রেখে দিয়েছি। তো বের করে আবার সেটাকে আমি ব্লেন্ড করে নিব, আর সাথে জিরা বাটা আর গরম মশলার গুঁড়া। তো এগুলো দুইটা করা আমার বাকি আছে, তিনটেই করা বাকি আছে, ব্লেন্ড করতে হবে। যেহেতু আদা রসুনটা আমি অলরেডি কেটে নিয়েছি, তো একটা বড় কাজ কিন্তু আমার হয়ে গেছে। তো ঈদুল আজহা মানে কুরবানির এই ঈদ, তো উপলক্ষে কিন্তু আমাদের একটু করে কাজ করে নিতে হবে। তো আমি তো কেবল আদা রসুনটাকে কেটেছি, তো আমার এখনও অনেক কাজ আছে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া কিন্তু করিনি। তো একটু বের হয়েছিলাম, বলেছিলাম যে ব্যাংকে যাব, তো ব্যাংক থেকে আবার চলেও এসেছি। আর অফ ক্যামেরায় দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ব্যাংকে থেকে আসার পথে তো মুদাসিরের জন্য একটা জুস কিনেছি। তো মুদাসির সেখানে সামনে একটা দোকানে তো ঢুকেছিলাম, তো সেখানে সে একটা গাড়িও কিনেছে, মানে ওই যে ট্রাক, খেলনা গাড়ি। আর আমি এই যে একটা বক্স কিনেছি, এই বক্সটা আমার কাছে কেন জানি না ভালো লাগলো। অনেকে আমি দেখি অনেকেই কিনে। তো এই বক্সটার মধ্যে একসাথে ভাত, ভাজি, তরকারি, ডাল, মানে একসাথে 3-4টা আইটেম রাখার জন্য এই বক্স। তো আমি এগুলো রাখার জন্য কিনে নিই, আমার কাছে বেশ ভালো লাগলো বক্সটা, তাই কিনে নিলাম। আর এই যে মুদাসির একটা ট্রাক গাড়ি কিনেছে, তো কিনে সে কিন্তু খেলা শুরু করেছে, আমাকে বলছে যে পলিটা খুলে দাও। তো তাকে সে খেলনা দিয়ে কিছুক্ষণ সে খেললো। তো বিকেলবেলা এখন একটু চা বানাতে চলে এসেছি। আসলে একটু চা না খেলে কিন্তু শরীরে এনার্জি পাওয়া যায় না, আর চাটা খেলে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে।
তো বিকেল হলে কিন্তু একটু চা খেতেই হবে। তো একটা মজার কথা বলি, আমি ডায়েট করার জন্য যদি একদিন রং চা খাই, তো 2 দিন কিন্তু আবার আমি এই দুধ চাটা খাই, কারণ দুধ চাটা আমি ভুলতেই পারি না। এই দুধ চাটা স্বাস্থ্যের জন্য অনেক খারাপ, কিন্তু আমার এটা অনেক পছন্দ, কি বলবো, ভীষণ ভীষণ রকমের পছন্দ। তাই তো একটু তো দুধ চা খাবোই। তো একটু মাঝে মাঝে খাবো, আর যখন খুব খারাপ লাগবে তখনই খাবো। তো যেহেতু ডায়েট করতে চাচ্ছি, তো রং চাটাই রেগুলার করব। আর মশলা চা, রং চা এটাই শরীরের জন্য ভালো। আর এই তো দেখেন চাটা কিন্তু হয়ে গেছে, আর আমি ভিডিও প্রায়ই শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।